ঘুমাচ্ছে আমার পাগল বাচ্চাটা। তুমি আর একটু ঘুমিয়ে দিতে পারলা না? কি যে পাই, কি সমস্যা দেখে না বাবা রে, তোমার ঘুমি শেষ? আম্মু আর একটু ঘুমাবা? উফ, ঘুম থেকে উঠছে এর জন্য চুলগুলি এলোমেলো। এখন এগুলি ঠিক করব, পরে দেখাচ্ছি আপনাদেরকে আবার। রেডি। আমার পাগলের চুলগুলো সুন্দর করে ওঠে। এমনি কিন্তু লক্ষ্মী আছে, চুল বাঁধার সময় বিরক্ত করে না। আপনি যেইভাবে চুল বাঁধেন না কেন, এখন চুল ছোট ছোট তো তাই বের হয়ে যায়। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? ওয়াও, সুন্দর সুন্দর সুন্দর। আর আমার পিছনের এই কাপড়গুলোকে সবাই ইগনোর করবেন, কারণ আজকে যে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম ওইগুলো আমি ছাদ থেকে এনে এখানে রাখছি, পরবর্তীতে গুছাবো। আর আমার পিছনে ওই কাপড়গুলো যে আছে ওগুলো হচ্ছে আমার বাসার সবার শীতের কাপড়, ওগুলো আমি অল্প অল্প করে ধুয়ে ওইখানে রাখছি, পরবর্তীতে গুছিয়ে রাখবো আলমারিতে। আরও কিছু ধোয়া বাকি আছে, কারণ সবটা একবার আমার পক্ষে ধোয়া সম্ভব না, তাই আমি অল্প অল্প করে ধুয়ে আমি ওখানে গুছিয়ে রাখছি সব। তো প্লিজ সবাই এগুলোকে ইগনোর করবেন। আর ছোটো বোন যখন এই গরমের মধ্যে ভালোবেসে লেবুর শরবত বানিয়ে আনে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এসে দেখেন আমার মা মনি কিন্তু শরবত দেখে সে খুবই খুশি। তুমি একটু খাবে? একটু খাও, একটু খাও প্লিজ। তুমি খাবে না? আচ্ছা মা খাই। আর বাসার শরবত বানানোর জন্য ছোট বোনরাই কিন্তু সেরা হয়, তাই না?